দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর দাঁড়িয়ে থেকে শান্ত থাকার নাম হলো সংসার। সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদারি হয়। কথা বলতে বলতে সংসারের কাজ কিন্তু আমি শুরুই করে দিয়েছি। তো পরিচয়টা করিয়ে নিই। নমস্কার, আমি অলকা, আর অলক উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ব্লগে হাজির হলাম। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ করে কেউ দেখো না, তাহলে ভালো লাগবে না। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন সকাল 5টা মতো বাজে। আমার উপমা এখন ঘুমোচ্ছে, আর উপমার বাবাও ঘুমিয়ে আছে। কি বলতো, একা একই সংসারে বাচ্চা ঘুমানোর টাইমগুলো কাজে না লাগালে সব কাজটাই দেরি হয়ে যায়। তাই কিন্তু আমি চুপি চুপি উঠে এসে আমার মাটির উনুনটা গোবর দিয়ে আর শুধুমাত্র ভাতের হাঁড়িটা মেজে কিন্তু আমি ভাতটা কাঠে বসিয়ে দিয়ে এসে গোবর দিলাম, তারপরে বাসন মাজতে চলে আসলাম। ভাতের হাঁড়ি বাদ দিয়ে বাদ বাকি যে বাসনগুলো ছিল সেগুলোই কিন্তু মাজতে চলে এসেছি। তো আমি বাসনটা মাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর জানো তো, কয়দিন ধরে এমন বেশি বৃষ্টি হচ্ছে না, আমার অনেকগুলো না কাঁচা জমে গেছে। আর তার মধ্যে উনুনে রান্না করতে হচ্ছে, জ্বালানিগুলো ঠিক না থাকাতে ঠিক টাইমের মধ্যে রান্না করতে পারছি না। তাই কিন্তু আজ অনেক সকাল সকাল উঠেছি। আর জানো তো, আমার 2টো হাঁড়ি, বড় হাঁড়িটা করে আমি কিন্তু ভাতটা বসালাম না। একটা ছোট্ট হাঁড়ি আছে, আমি সেই ছোট্ট হাঁড়ি করে অল্প করে চাল বসিয়ে দিয়েছি। কেন বলো তো, উনুনে রান্না করে রোজ দিন না আমি টাইমের মধ্যে আমার হাজব্যান্ডকে খেতে দিতে পারছি না। সেই জন্য আমার মনটা না খুব খারাপ লাগছে। ওই জন্য কিন্তু আজ বড় হাঁড়িটা বাদ দিয়ে ছোট হাঁড়িটা পরিষ্কার করে সেটাতে ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বাসন মাজারটা প্রায় হয়ে গেছে। জানো তো, এই কয়দিন ধরে না আমি উপমার স্কুলে না ঠিকঠাক নিয়ে যেতে পারছি না, কারণ এত বেশি রাস্তায় কাদা হয়েছে যে আমার উপমাকে নিয়ে বেরোতে ভয় করছে। তবুও কিন্তু আমার 2বার যেতে হচ্ছে। জানেন তো, গত 3 দিন ধরে আমার কর্তা মহাশয় কিন্তু কাজের জায়গায় সকালে কিন্তু কিছু খেয়ে বেরোতে পারছে না। মানে আমি যে টাইমের মধ্যে রান্না করে দিতে পারছি না, সেজন্য কিন্তু খেয়ে যেতে পারছে না। কিন্তু আজ আমি নিজে নিজে ভেবেছি যে আজ আমি ঠিক ওকে খাইয়ে ছাড়বো। আরে দেখো, আমি কিন্তু আমার ভাতটা নামিয়ে দিয়ে এসেছি। আর আমার মুরগিগুলো আছে না, সেগুলো কিন্তু আমি বের করে ওদের কিছু খাবার দিয়ে এসেছি। আর দিয়ে দেখো, এখনও কিছুটা টাইম আছে, তার মানে এখনও ওদের ঘুমটা ভাঙেনি। সেই জন্য কিন্তু আমি আমার যে জামা কাপড়গুলো আছে, হালকা একটু ওয়েদারটা অন্যরকম লাগছে বলে আমি কিন্তু এগুলো সব ভিজিয়ে দিয়ে দিলাম। আর এগুলো কাঁচা হয়ে গেলে আমার কিন্তু স্নান কাজ, তারপর ঠাকুর পূজা দেওয়া। কিন্তু আমার স্নান করার আগেই আমার কর্তা মহাশয় কিন্তু ডিউটি চলে যায়। আর এই দেখো, আমার কর্তা মহাশয় অলরেডি উঠেও পড়েছে। সে এখন সকালে যে কাজগুলো আছে, তার যে মানে নিজস্ব কাজ আছে, সেগুলোর জন্য কিন্তু সে তৈরি হয়ে গেছে। আর আমার উপমার কি ভালো আজ, কি ভালো বলবো, আজ কিন্তু তার ঘুমটাই ভাঙেনি। ও সকালে একটু বেশি টাইম বিছানায় ঘুমালে না, সত্যি আমার খুব ভালো লাগে। অন্য অন্য দিনগুলোতে আমার পিছু পিছু উঠে আসে, কিন্তু আজ একটু বেশি টাইম ঘুমাচ্ছে। তো সেই জন্য আমি একটু কাজে এগিয়ে নিতে পারছি। একাকী হলে না এই জ্বালা হয়। ওর ঘুমানোর জন্য আমি সবসময় মানে ওর ঘুমানোর টাইমগুলো ব্যবহার না করলে না আমি কাজ দেরি করে ফেলি। ওই জন্য ও একটু বেশি টাইম ঘুমিয়ে থাকলে আমার সব কাজগুলো আমি কভার করতে পারি। ওই যে আমার উপমা উঠেও গেছে। আমার কাচাকুচি করার আগে কিছুটা টাইম কিন্তু ওকে দিয়ে আসতে হলো। আর ওর বাবার কাছে সকালবেলা উঠে শান্ত থাকতে চায় না। যাই হোক, আমি কিছুটা টাইম ওকে দিয়ে সেগুলো কাচাকুচি করে, আর এই দেখো
হালকা হালকা রৌদ্রে বেরিয়েছে তো, তাই কিন্তু আমি মেলে দিচ্ছি। আর এই আমার উপমা কিন্তু আমার পাশেই চলে এসেছে। আর এই মাটিটা কিন্তু এখনও কাঁচা, এখনও মানে কাদা কাদা টাইপের আছে। এই দিকটা ঘাস বলে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে আমার ঘরের সামনেটা কিন্তু বেশ কাদা হয়েছে, মানে হাঁটের জায়গাটা খুবই কাদা। আর আমার উপমা কাদা ঘাঁটতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আর থামাতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটু কাদা ঘাঁটতে তাকে দিতেই হচ্ছে। ওই যে আমি যেগুলো মেলে দিচ্ছি, এই টাইমটা ওর কাদা ঘাঁটতে খুব ইচ্ছা করছে। আর এই দেখো, আমার কর্তা মহাশয়ের ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। সে কিন্তু আর মোটেই খেতে চাইছে না, কারণ ওই যে এখন খেতে গেলে তার টাইম চলে যাবে। আর আজ যে আমি টাইমের মধ্যে রান্না করে উঠেছি, আমি কিন্তু ছাড়তে একেবারেই নারাজ। কারণ আমি সকাল সকাল সব কাজ করে উঠলাম এই কারণে, যেন সে না খেয়ে বাড়ি থেকে বেরোয়। আর আমার সব কমপ্লিট, অথচ সে বলছে যে না আমি এখন খাবো না। আর ওই যে আমিও ছাড়তে নারাজ। আর এটা না প্রায়ই হয়, সকালের খাওয়াটা আমি ওকে খাইয়ে দিই। তোমরা কিন্তু কমেন্ট করে বলো কে কে আমার মতো এভাবে তোমাদের কর্তা মহাশয়দেরকে খাওয়াও, মানে আমার মতো আমার কর্তা মহাশয়কে আমি যেমনভাবে খাওয়াচ্ছি, এভাবে কে কে তোমরাও খাওয়াও, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, অন্য অন্য দিন আমার উপমা কিন্তু ওর বাবার সাথে এক গাল হলেও খায়, কিন্তু কি বলো তো, আজ আলু আর উচ্ছে মাখা এই দুটো জিনিস একসাথে মেখেছি তো, ওই জন্য কিন্তু আমার উপমা একদমই খেতে চাইছে না। একটু দিতে চাইলেও ও কিন্তু সরে যাচ্ছে, খাবারটা নিচ্ছেই না। ওই যে উচ্ছেদের তেতো আছে না, ওই জন্য। এই দেখো, কথা বলতে বলতে আমার কর্তা মহাশয়ের কিন্তু খাওয়াটা প্রায় শেষ হয়ে এসেছে। বাদ বাকি একটু সাইডে ভাত আছে, যেগুলো আমি আলু আর উচ্ছে মাখা একসাথে মাখাইনি, সেগুলো কিন্তু বলছে আর খাবো না, দেরি হয়ে গেছে, ছেড়ে দাও। কিন্তু আমি তো ছাড়তে চাই না। আর কি বলে তো, রোজ দিন আমার কর্তা মহাশয়কে এক প্রকার সকালের খাওয়াটা আমাকে এভাবে খাওয়াতে হয়, তাই আমার একটা অভ্যাস হয়ে গেছে যে সকালে এভাবেই ওকে খাওয়ানো। আর ও যেন সব টাইমটা অন্যদিকে প্রায় কাজে লাগিয়ে ফেলে, শুধুমাত্র এই টাইমটাই ছটপট করে যে না আমার খাবার টাইম আর হবে না, আমাকে ছেড়ে দাও। এই দেখো, আর কিন্তু খেতে চাইছে না, তবু কিন্তু আমি জোর করছি, কারণ অল্প খেয়েছে আজ, কিন্তু একেবারেই ভাতটা থালাতেই থেকে গেছে দেখো। তো আমি ওদেরকে খাওয়াতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর জানো তো, বৃষ্টির সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক, বৃষ্টি এলেই মানুষের হৃদয় শীতল হয়ে যায়। আর সেই বৃষ্টি যখন অতিরিক্ত একটানা এক নাগাড়ে হতে থাকে, তখন হয়তো জনজীবন কিছুটা ব্যাহত হয়। আর দেখো, একটানা বৃষ্টিতে আমাদের কতটা দুর্ভোগে পড়তে হচ্ছে। এই দেখো, এটা হলো আমাদের রাস্তা। আর একটানা বৃষ্টি হলে বা পুরো বর্ষাকালটা আমাদের কিন্তু এমন দুর্ভোগ ভোগ করতেই হয়। আমার কর্তা মহাশয় এই রাস্তা দিয়েই রোজ 3-4 বার করে সাইকেল কাঁধে নিয়ে যাতায়াত করে। তাহলে ভাবো কতটা কষ্ট হয়। দিন আনা দিন খাওয়া সংসারে কোনো বাধাই যেন বাধা নয়। সেজন্যই প্রত্যেক দিনের এই কঠিন পথ অতিক্রম করে আমার কর্তা মহাশয় সংসারের জন্যই দিনে 4 বার যাতায়াত করে। এই রাস্তা অতিক্রম করে আমারও কিন্তু জল আনতে হয়, আমার উপমাকে নিয়ে স্কুল যেতে হয়, খাবার জন্য বাজার করতে হয়। তাহলে বলো কতটা কষ্ট হয় প্রত্যেক দিন। জানি না এই কষ্টের শেষ কোথায়। যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো, আমাদের রাস্তাটা তোমাদের কেমন লাগলো, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। আর এই দেখো, এত দূর পর্যন্ত কিন্তু আমি এসেছিলাম, কারণ আমার উপমা একটু বায়না ধরছিল, তাই আসলাম। আর তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে দেখো, আমি তো কিছুটা পথ এসেছি, এখনও কিন্তু অনেকটা পথ বাকি আছে। তো আবার আমি ফিরে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর দেখো, ওই দেখা যাচ্ছে। আর আমার উপমাকে একটু টাটা করে দিচ্ছে ওর বাবা, একটু হাত দিয়ে কিসি করে দিচ্ছে। তো আমিও একটু বাই করে দিলাম। আর এই দেখো, আমি ফেরার পথটা দেখাই, এটা হলো আমার বাড়ির পথ। তো চলো।